রং নাম্বারে মিসড কল। অতঃপর মোট 17 বার অস্ত্রোপচার করা হয়েছে। আরো কতবার করতে হবে কে জানে। তাও কি দূর হবে রূপের বিভৎসতা। সব নিজের ভবিষ্যৎ বলে মেনে নিয়েছিল ললিত বংশী। বছর 5 আগে পারিবারিক বিবাদের জেরে চাচাতো ভাইয়েরা তার মুখে ছুঁড়ে মেরেছিল অ্যাসিড। ঝলসে যাওয়া মুখ নিয়ে বেঁচেছিলেন 25 বছর বয়সী এই তরুণী। যদিও তাকে বেঁচে থাকা বলতে ইচ্ছে করতো না। অ্যাসিডের তীব্র দহনের চেয়ে কম ছিল না দিন কাটানোর অসহ্য জ্বালা। কাজ করেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, আম বিক্রি করে সেই প্রতিষ্ঠা। কাজের মাঝে একদিন ভুল করে 1 নম্বরে মিসড কল দিয়ে ফেলেছিলেন ললিতা। আর 5টা মিস কল এর মতো সংক্ষিপ্ত হলো না সেই পর্ব। ও প্রান্ত থেকে আবার ফোন এলো ললিতার কাছে। ফোন গেলেও এভাবেই চললো আলাপ পর্ব। কিভাবে যেন জন্ম নিল পূর্বরাগ। কিন্তু ললিতা জানতেন দেখা হলে পূর্বরাগ বেসুরে বাঁচতে সময় লাগবে না। কিন্তু মাঝে মাঝে মানুষের বেসুরগুলোকেও কেউ সপ্ত সুরে বাজিয়ে দেয়। সেটা উপলব্ধি করলেন ললিতা যখন তার সঙ্গে দেখা হলো মিসড কলের ওপারে যিনি আছেন তার সঙ্গে। তিনি রবিশঙ্কর সিং, পেশা ব্যবসায়ী। আগে ছিল ভালো লাগা। দেখা হওয়ার পর ললিতার ক্ষত বিক্ষত মুখটাকেই ভালোবেসে ফেললেন এই যুবক। রং নাম্বারে একটা মিসড কলকেই করে নিলেন জীবনের পথ নির্দেশ। স্থির করলেন বিয়ে করলে ললিতাকেই বিয়ে করবেন। নিজের মুখটাকে আয়নায় দেখে যত সরে আসার চেষ্টা করছেন ললিতা, তত তাকে ভালোবাসার নিগড়ে বেঁধেছেন রবিশঙ্কর। সদ্য বিয়ে হয়েছে তাদের। বিয়ের সব দায়িত্ব ব্যয়ভার সামলেছে একটি বণিক প্রতিষ্ঠান। ঘটনাটি ভারতের মুম্বাইয়ে। সেখানকার দাদারে তাদের বিয়ের আসরে ভোজন, রসনাই, কনের লেহেঙ্গা, অলংকার, বরের সাজ, কোথাও কোনো কমতি ছিল না। অতিথি ছিলেন 150 জন। অভ্যাগতদের মধ্যে ছিলেন অভিনেতা বিবেক ওবেরয়, কংগ্রেস বিধায়ক নীতিশ রানে এবং মুম্বাইয়ের প্রাক্তন শেরিফ জগন্নাথ রাও হেগড়ে। বিয়ের পরে কোথায় নতুন সংসার পাতবেন রবিশঙ্কর, ললিতা কোথায় যাবেন মধুচন্দ্রিমায়, সব ব্যবস্থা করে দিয়েছে ওই সংগঠন। ললিতার পরবর্তী অস্ত্রোপচারের উদ্যোগও নেওয়া হয়েছে। রং নাম্বারের দৌলতে ললিতার জীবন এখন রঙিন। তাদের দাম্পত্যের উজ্জ্বলতা আরো গাঢ় হোক। নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথে এবং সাবস্ক্রাইব করুন।